আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে এলাম, যেটি হলো বুট বা চানা। আমি এটি ভুনা করে দেখাবো। তো এটি আমাদের রোজার একটি খুব পরিচিত খাবার। তো শুরু করা যাক। এখানে লাগবে 2 কাপ চানা বা বুট সেদ্ধ। আমি এটা কালো চানাটা নিইনি, আমি নিয়েছি একটু সাদাটে চানাটা। তো এটা আমি সচরাচর যেভাবে করে সেভাবে আমি ভিজিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন যা লাগবে: পেঁয়াজ কাটা একটি, একটি মাঝারি সাইজের আলু কাটা, আদা কুচি একটু বড় করে, আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো এবং 1 4 চামচ করে হলুদ এবং মরিচ গুঁড়ো, 3টি শুকনা মরিচ, একটি তেজপাতা, রান্নার তেল, খাবার লবণ। তো প্রথমে আমি একটি ফ্রাই প্যানে কিছু তেল গরম করে সেখানে শুকনো মরিচগুলো ভেজে নেব। মরিচগুলো যখন লাল লাল হয়ে ভেজে যাবে তখন এগুলোকে আমি উঠিয়ে নেব একদম লাস্টে ডেকোরেশন বা পরিবেশন করার জন্য। এখন আমি পেঁয়াজগুলো ভেজে নেব, সাথে দিয়ে দেব আলুগুলো, তেজপাতা, এগুলোকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। কিছুক্ষণ ভাজা হওয়ার পর দিয়ে দেব আদা কুচি এবং লবণ। এগুলো যখন ঠিক এভাবে একটু ব্রাউন হয়ে ভেজে যাবে তখন আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট, এগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। তারপর দিয়ে দিব যে মশলাগুলো আমি নিয়েছিলাম, জিরে গুঁড়ো, হলুদ এবং মরিচের গুঁড়ো, সেগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব একটু পানি দিয়ে, যেন মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলো ভুনা হয়ে গেছে, এর মধ্যে আমি দেখলাম আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, তাই আমি আলুগুলো ভেঙে দিয়েছি, একটু ম্যাশ করে দিলাম। আর তখনই আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা বুট বা চানা, ওগুলো। তারপর আমি খুব ভালো করে এগুলো মশলার সাথে মিশিয়ে নেব। এগুলো যখন খুব ভালো মিশে যাবে মশলাগুলো চানার সাথে, তখন আমি এখানে আধা কাপের মতো পানি দিয়ে দিব একটু সেদ্ধ হওয়ার জন্য। যেহেতু বুট বা চানা সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, তাই আমি লবণটা একটু চেক করে নেব। বুটগুলো ভুনা হয়ে গেছে, এখন আমি একটু 2 মিনিটের জন্য ঢেকে দেব। এটা হয়ে গেল বুট বা চানা ভুনা। এগুলো যখন হয়ে যাবে তখন আমি চুলাটা নিভিয়ে দিয়ে একটু একটু করে
দুবার ভাজা জিরে দিয়ে দিব, তাতে এটার টেস্টটা বাড়বে। তো এই যে হয়ে গেল আমার বুট বা চানা ভুনা। আমি এখন এটাকে পরিবেশন করব একটা প্লেটে। পরিবেশন করার জন্য আমার যা লাগবে, কিছু টমেটো, শসা, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ এবং লেবু, এগুলো আমি এভাবে কেটে নিয়েছি। এবং আমি তা একটা প্লেটে পরিবেশন করলাম ঠিক এভাবে। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আপনারা এভাবে রান্না করে খাবেন এবং জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।